আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। আজকে চলে যাচ্ছি কিছু জিনিস কেনার জন্য। এখন বাজে বেলা 6টা। তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, মাগরিব আজান দিয়ে দেবে। আমার কিছু জিনিস কেনার দরকার ছিল, কিন্তু হাতে টাকা থাকার কারণে না দেখে আমি কিনতে পারিনি। আর যে এখানে একটা কি আমের কস ভরেছে, সবে আম দেখে শুনে খাবেন। এমনভাবে আম খাইছি যে হচ্ছে এর আগের একটা ভিডিওতে আম কিনেছিলাম, এরকমভাবে আম খাইছি মানে বলার বাইরে। বেশি খাইতে গিয়ে মুখ পড়ে শেষ করে ফেলছে, এখন হা করে কথা বলতে পারি। যাই হোক, নতুন জিনিস খেতে তো হবে। আবারও আম কেনার জন্য, লিচু কেনার জন্য আসছিলাম। এত দাম, তারপরে কিছু করার নেই, কিনতে তো হবে। তারপর দুটো কিনে সামনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পর আমার কিছু কাজ বলতে কিছু কাপড় চোপড় কেনা দরকার ছিল। অনেকদিন যাব হবে কেনাকাটা করিনি। আমার ইমার্জেন্সি কিছু সেলার দরকার ছিল, কিছু জামার সাথে মেলানোর জন্য। তাও গস কাপড় কিনতে গিয়ে দেখলাম যে হচ্ছে বানাইতে হবে, অনেক দেরি হয়ে যাবে। তারপরে একজন আমাকে কতগুলো 3 পিস কেনার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সময়ের জন্য কিনতে পারিনি। কিন্তু অনেক মানুষই আমাকে অনেক জিনিস দেয় কেনার জন্য। তো আন্তাজি একটু ভয় থাকে কার কোনটা ভালো লাগে না লাগে। তো তারা বলে আপনি যেটা ভালো লাগবে সেটাই আমার ভালো লাগবে, আপনি এনে দেবেন। তো আমি বললাম আমি সময় পাই না, সে বলতেছে রাত হলো এনে দেবেন। তারপর 3টা 3 পিস নিলাম এখান থেকে। তার সাথে আমার দামে বলতেছিল না, এত কথা বলে লোকটা, অনেক কথা জিজ্ঞেস করতেছিল আমার পার্সোনাল বিষয়ে। আসলে ওনার দোকানে আজকাল কেন অনেক দিন যাওয়া আসে, আমার নানির জন্য কাপড় নিয়ে যায়, তো আমাকে উনি চিনে। তো এখানে প্রায় অনেক জ্যাম ছিল, আমি এখানে ওনাকে অনেক কথাই বলতেছিলাম আর পার্সোনাল একটা জিনিস। তারপরে হচ্ছে আর 3 পিসের মূল্য জানতে চাইছিলাম, এক একটা এক এক রেট, কিন্তু আমার যেগুলো পছন্দ হয়েছে দামের সাথে বলতেছিল না। তো উনি বললেই কি হবে, এই দামে দিলে দিব, না দিলে নিব না, চলে যাব। তারপর আমি চলে আসার পথে দামে আর বাজেটে বললো না। আসলে যে টিভির হাতে নিয়েছি, রঙগুলো ভালো, কিন্তু 2 দিন পরে অন্য রঙগুলো জ্বলে যাবে। যে যেমন দাম সেমন বাজেট, সে দিয়েছি আমাকে অল্প বাজেট। তারপর আমি চেষ্টা করি একটু ভালো নেওয়ার জন্য, কিন্তু ওনাদের একটু চালান না হলে তো দেবে না, লাভ ছাড়া তো উনি দেবে না। উনি আগে আমার প্যাকেট করে দিতেছিল দামাদামি না করে। তারপরে কি আর বলবো, বলার আর কিছু নাই। অনেক কিছু কিনলাম, কেনার পর লিচু মুচু নিয়ে, আমার ওষুধ পানি নিয়ে মনে পড়লো যে বাসায় একজন তো বসে থাকে খাবারের জন্য, সে খাবে না, খাওয়ার থেকে বেশি নেওয়াটা অনেক পছন্দ করে। আমি নেওয়ার পর যে এত খুশি হয়েছে, এই খুশিটা 1,00,000 টাকা দিয়ে কেনা যায় না। মানে সে খুশি তার তো হয়, কখন বলতেছে ও মা গো আমাকে দিবে, তাড়াতাড়ি দাও। তখন মিষ্টি এসেছিল, তো ওনাকে সব দুষ্টামি করতেছিল। তো ও কামড় দিতেছিল, আমি কামড় দিতেছিল, ও বলতেছে আমাকে দাও না মা, দাও না। মানে কি বলবো, বাচ্চা পোলাপান তো। তারপরে দূরে রাখছি, 2টা দেওয়ার পর